আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 20 তারিখ থেকে 26শে জানুয়ারি অবধি এই পুরো সপ্তাহ কেমন থাকবে আপনাদের জীবন। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত আপনাদের সবাইকে অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনাদেরই জন্য, আপনাদেরই মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 20 তারিখ থেকে 26শে জানুয়ারি অবধি এই পুরো সপ্তাহ কেমন থাকবে আপনাদের জীবন। অর্থাৎ আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থভাগ্য, পরিবার, প্রেম, বিদ্যা, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ক্যারিয়ার, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যেমন আমি আপনাদের সাথে আলোচনা করব, তেমনি আপনাদের প্রত্যেকটা রাশির জন্য থাকবে এই সপ্তাহের জন্য মহা উপায়, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন শুরু করি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যে কারণে আপনার মধ্যে কিছুটা অলসতা দেখতে পাওয়া যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার আন্ডারে যেসব এমপ্লয়ি কাজ করেন তাদের সাথে কিছুটা তালমিলের অভাব হতে পারে। সেই সাথে আপনার জীবনে যদি কোনো গোপন সম্পর্ক থেকে থাকে সে ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হতে পারে। যদি কোনো প্রপার্টি নিতে চান তাহলে এই সময় কাগজপত্র একটু ভালো করে দেখে নেবেন। আর মেষ রাশির যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় যে কোনো ধরনের ভুল ইনভেস্টমেন্টের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তমে অবস্থান করবে অর্থাৎ তুলা রাশিতে, এই সময়ে আপনার বিবাহিত জীবনকে উন্নতি করাবে। আপনার মধ্যে যে অলসতা ছিল সেগুলো দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট অ্যাক্টিভ হবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। এছাড়া আপনার হারিয়ে যাওয়ার মান সম্মান কিন্তু পুনরায় বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যা যদি থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। সেই সাথে বাহন বা সম্পত্তি সংক্রান্ত সুখ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সফলতার রাস্তা দেখতে পাবেন। যারা কোনো প্রতিযোগিতামূলক কিংবা চাকরির পরীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো পরের 2 দিন অর্থাৎ 24 ও 25 তারিখ। চন্দ্র কোথায় থাকছে? চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে বৃশ্চিক রাশিতে। বৃহস্পতির দৃষ্টি আপনার চন্দ্রের ওপর রয়েছে, এখানে গজকেশরী যোগ তৈরি করছে। যদিও এটা চন্দ্রের কিন্তু নিচস্থ স্থান, তবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাই আপনাকে ভাবনা চিন্তা করে চলতে হবে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু না কিছু লাভ কিন্তু আপনি পেতে পারেন। যেখানে যেখানে আপনার পয়সা ফেঁসে আছে সেই পয়সা উদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো বন্ধুদের সাথে আপনার পুনরায় সম্পর্ক তৈরি হবে। তবে কোনো কাজের ব্যাপারে আপনার যতটা ফান্ড অ্যারেঞ্জ করার কথা আপনি ভাবছেন ততটা ফান্ড হয়তো অ্যারেঞ্জ নাও হতে পারে। ফলে ফান্ড নিয়ে কিছু না কিছু সমস্যার আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি হোক বা শ্বশুরবাড়ির সাথে কিছু না কিছু সমাধানের রাস্তা কিন্তু আপনি দেখতে পাবেন। তবে পুরোপুরি সমস্যা কিন্তু মিটবে না। আপনার দাম্পত্য জীবনও কিংবা লাভ রিলেশনে যেখানে দুজনের মধ্যে কিছু না কিছু মতের অমিল দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ব্যাপারে একটু বেশি অ্যাক্টিভ হতে হবে। এর পাশাপাশি অহেতুক ট্যুর বা ট্রাভেল করার জন্য অহেতুক পয়সা খরচা থেকে নিজেকে অ্যাভয়েড করতে হবে। যদি কোনো আইনি সমস্যা আপনার জীবনে থেকে থাকে তার ডেটকে আপনি আগে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
শারীরিক দিক থেকে আপনার এই সময় চেস্ট বা পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাইলসের সমস্যাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। এবারে চলে আসব সপ্তাহের শেষ দিন অর্থাৎ 26 তারিখ। চন্দ্র কোথায় অবস্থান করবে? আপনার ভাগ্যস্থানে ধনু রাশিতে। এই সময় পরিবারের দিক থেকে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে, বাবার সাথে রিলেশন যথেষ্ট ভালো হবে, বাবার দ্বারা কোনো না কোনোভাবে সহযোগিতা পেতে পারেন। সেই সাথে পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান বা তীর্থযাত্রা কিংবা কোনো মন্দিরে ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সামগ্রিকভাবে এই দিন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে প্রতিদিন নিয়মিতভাবে ভগবান শিবকে নারকোলের নাড়ু দিয়ে পুজো দিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার জপ করুন এবং সেই নাড়ু থেকে কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করে তারপর আপনি বাড়ি থেকে বেরোবেন। চলুন এবার দেখে নেব পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 20শে জানুয়ারি চন্দ্র কন্যা রাশি অর্থাৎ আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে এবং যার কারণে আপনার চাকরির ক্ষেত্রে কোনো নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো ভালো খবর বা সুযোগ এই সময় আসতে পারে। এই সময় আপনার লাভ রিলেশন আপনার যথেষ্ট ভালো থাকবে। যদি কোনো জব ইন্টারভিউ থাকে বা কলেজে অ্যাডমিশন নিয়ে সমস্যা থেকে থাকে সেই সমস্যা ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। দাম্পত্য জীবনেও যথেষ্ট সুখ লাভ করবেন। যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখে চন্দ্র থাকবে আপনার ষষ্ঠ স্থান তুলা রাশিতে। এই সময় তবে আপনার মধ্যে কিছুটা অলসতা দেখা যেতে পারে, গলা সংক্রান্ত ইনফেকশনে ভোগার সম্ভাবনা রয়েছে। এই 3 দিন আপনার ভাই বোন কিংবা সরকার সংক্রান্ত কোনো সমস্যা আপনার জীবনে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো গোপন কথা অথবা অর্থ সংক্রান্ত বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। সেই সাথে এই সময় আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো না কোনো সফলতা আপনি দেখতে পাবেন। তবে গুপ্ত শত্রু বা পরিবারের কোনো সদস্য থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে কিন্তু চলতে হবে। এই সময় আপনার যে কোনো ধরনের ভুল ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে অর্থহানি করতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এই সময় মাথার যন্ত্রণা সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। এর পরের 2 দিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থান বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এই সময় যাদের বিয়ে হয়নি তাদের ভালো সম্বন্ধ আসতে পারে, কারণ বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি হচ্ছে, আর বৃহস্পতি হচ্ছে বিবাহকারক গ্রহ। এছাড়া দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। যদি আপনার কোনো পার্টনার আপনার ব্যবসা ছেড়ে চলে গেছিল তার সাথে পুনরায় যোগাযোগ তৈরি হতে পারে। আপনার যদি কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন থেকেও থাকে সেগুলো এই সময় ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার সংক্রান্ত কোনো বিষয়ে আপনার লাভ আসতে পারে। যারা মনের মতো জায়গায় ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। 26শে জানুয়ারি চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করবে, এই সময় আপনাকে পেট সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দিতে হবে। এছাড়া কোথাও গেলে সাবধানে যাবে, না হলে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই দিন পরিবারের সাথে যে কোনো ধরনের বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, আর আপনার কোনো মূল্যবান বস্তুর ওপর সতর্ক দৃষ্টি রাখুন, কারণ চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে যারা লাভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি, প্রতিদিন শুদ্ধ ঘিয়ের প্রদীপ ভগবান শিবের সামনে জ্বালান এবং ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখে নেব 20 তারিখ থেকে শুরু করে 26শে জানুয়ারি এই পুরো সপ্তাহ
কি ফল আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র আপনার চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। এই সময় চাকরির ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে। বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনার সিনিয়র আপনার কাজ নিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন। যেখানে যেখানে অর্থ ফেঁসে রয়েছে সেখান থেকে অর্থ উদ্ধারের রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন। লটারি কিংবা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু কিছু লাভ হতে পারে। প্রেম বিবাহের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। তবে এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। সন্তান সংক্রান্ত সমস্ত বাধা এই সময় দূর হয়ে যাবে। যদি কোনো জব ইন্টারভিউ থেকে থাকে সেখান থেকে কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাদের ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো শুভ খবর এই সময় পেতে পারেন। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব তৈরি হয়েছিল সেগুলো ঠিক হয়ে যাবে। সেই সাথে আপনার বড় রকমের টাকা বা মোটা ফান্ড যেগুলোখানে ফেঁসেছিল সেগুলো উদ্ধার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 2 দিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে ষষ্ঠ স্থানে অবস্থান করবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টির কারণে এখানে কিন্তু গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনার জীবনে ম্যাক্সিমাম যা লোন ছিল সেগুলো শোধ করার উদ্যোগ আপনি নেবেন। যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে আপনি যদি নানা রকমভাবে বিব্রত থেকে থাকেন সেই সব ব্যাপারে খুব বেশি ফোকাস করবেন না। তাতে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, আপনার কাজকর্মের ক্ষেত্রে বাধা আসতে পারে। আপনার কথাবার্তা বা বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অহেতুক খরচা করবেন না। চাকরি বা ব্যবসায় যদি পরিবর্তন করতে চান সে ব্যাপারে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। কারোর কথায় ভুল ইনভেস্টমেন্ট করে ফেঁসে যাবেন না। আর যেখানে যেখানে অর্থ সেভিংস রয়েছে সেখানে যাতে হাত না পড়ে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার জীবনের যে কোনো ধরনের অলসতাকে দূরে সরিয়ে রাখুন। শরীর সম্পর্কিত কিছু না কিছু সমস্যা আসতে পারে এই সময়, তাই শরীরের ব্যাপারে নজর দিন। আপনার নিজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই সময় কারোর সাথে শেয়ার করবেন না। যদি কোথাও ট্রাভেল করেন তাহলে সতর্ক থাকবেন এবং যতটা সম্ভব মানসিক শান্তি বজায় রাখবেন। তবে বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো না কোনো রাস্তা আপনার খুলে যেতে পারে। এর সাথে লটারি কিংবা শেয়ারের মাধ্যমে আপনার কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। আইনি সমস্যা যদি থেকে থাকে সেখানে কিন্তু বিজয়ী পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি কোনো লোক আপনাকে বদনাম করার চেষ্টা করে বা যদি কোনো লোন আপনি শোধ করার জন্য ব্যাপারে কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনি বিজয়ী প্রাপ্তি হবেন। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন 26 তারিখে চন্দ্র আপনার সপ্তম স্থান ধনু রাশিতে অবস্থান করবে। এই দিন অবিবাহিতদের কোনো সম্বন্ধ আসতে পারে, পুরনো বন্ধুর সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান প্রাপ্তির কোনো সুখবর আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা একসাথে সময় কাটানোর সম্ভাবনাও ভীষণভাবে রয়েছে। পুরো সপ্তাহের ফলকে আরও শুভ হিসাবে লাভ করতে হলে প্রতিদিন ওম শম্ভ সদাশিবায় নমঃ এই মন্ত্র 108 বার করে ভক্তি ভরে ভগবান শিবকে প্রণাম করে তারপর বাড়ি থেকে বেরোবেন বা নিজের কাজে হাত দেবেন। চলুন এবার দেখে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি এই পুরো সপ্তাহ কেমন যেতে চলেছে। দেখুন 20 তারিখ অর্থাৎ 20 তারিখ চন্দ্র আপনার তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। আপনার মধ্যে পরাক্রম তৈরি করবে, আপনার মধ্যে সততাকে নিয়ে আসবে। বন্ধু হোক কিংবা লাভ রিলেশন অথবা দাম্পত্য জীবনে যা কিছু বিবাদ ছিল সেক্ষেত্রে কিছু না কিছু সম্পর্ক ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে। আর কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। আপনার ম্যানেজমেন্ট বা বস আপনার কাজের যথেষ্ট প্রশংসা করবে। এই সময় আপনি কোনো ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন।
আপনার মধ্যে কনফিডেন্স ভরপুর থাকবে। কারোর সাথে সম্পর্ক এই সময় তৈরি হতে পারে, সরকারি কোনো কাজে লাভ আসতে পারে। যাদের ভাই বোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র কোথায় থাকছে? চন্দ্র থাকছে আপনার চতুর্থ স্থান তুলা রাশিতে। এই সময় নতুন কোনো চাকরির যোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন আপনারা, তাদের ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে লাভ পেতে পারেন। আপনার আন্ডারে যারা চাকরি করেন বা আপনার যারা জুনিয়র, তারা কিন্তু টার্গেট ফুলফিল করার জন্য ঝাঁপাবে, যথেষ্ট চেষ্টা করবে। এই সময় আপনার সামাজিক ভ্যালু বৃদ্ধি পাবে। যদি প্রপার্টিতে কোনো রেনোভেশন করতে চাইছেন বা রিকনস্ট্রাকশন করতে চাইছেন অথবা নতুন প্রপার্টি নিতে চাইছেন, এতদিন পর্যন্ত মনের মতো সেগুলো হচ্ছে না, এইবার সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের দ্বারা কিছু না কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। কোনো কারণে যদি চাকরি থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছিল অথবা যারা ব্যবসা করেন আপনাদের হাতে কোনো বড় প্রজেক্ট ছিল বা অর্ডার ছিল কিন্তু সেগুলো বেরিয়ে গেছিল, সেগুলো পুনরায় ফেরত পাওয়ার রাস্তা তৈরি হবে। এর পরের 2 দিন অর্থাৎ 24 এবং 25 তারিখ চন্দ্র যখন আপনার পঞ্চম স্থান বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, কিছুটা পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট আপনি পাবেন। কারণ একে তো চন্দ্র এখানে নিচস্থ, তার উপরে পজিটিভ হলো বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ রয়েছে, যে কারণের জন্য আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রথমে কিছুটা নজর দিতে হবে। আপনার মধ্যে রাগ এবং কিছুটা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাই এই সময় আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো বিষয় নিয়ে আপনার সন্তানের সাথে আপনার মতভেদ তৈরি হতে পারে। সন্তানের দ্বারা এমন কিছু কাণ্ড ঘটতে পারে যার জন্য আপনি মানসিকভাবে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। যারা প্রেগনেন্ট তাদের নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দিতে হবে। তবে এর পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট কর্ম বা ব্যবসার সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ হবে। ভাই বোনের দ্বারা কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের লাভ লাইফে কিংবা দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়েছিল পুনরায় একসাথে হওয়ার যোগ এখানে তৈরি হবে। তবে এই সময় আপনার গলা, পেট কিংবা পাইলসের সমস্যা আপনি ভুগতে পারেন। সেই সাথে এই সময় লটারি কিংবা শেয়ারের ক্ষেত্রে লাভ পেতে গিয়ে কিছুটা সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হতে পারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 26 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। আপনার যারা শত্রু রয়েছে বা গুপ্ত শত্রু রয়েছে তাদের থেকে নিজেকে অ্যাভয়েড করে চলুন। এই সময় কাউকে কোনো টাকা ধার দেবেন না। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আগেই বলেছি খেয়াল রাখবেন। তবে অর্থের প্রাচুর্য এই সময় কিন্তু আপনার কাছে যথেষ্ট থাকবে। কোনো কিছু কেনার ব্যাপারে আপনি ব্যয় করতে পারেন, পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা তীর্থস্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়, প্রতিদিন নিয়ম করে লক্ষ্মী নারায়ণকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ নিজে গ্রহণ করুন এবং যখন পুজো দেবেন ওম লক্ষ্মী নারায়ণা নমঃ এই মন্ত্রটা 108 বার অবশ্যই পাঠ করবেন। চলুন চলে আসি এবার সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ যখন শুরু হচ্ছে অর্থাৎ 20 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অবস্থান করছে এবং যে কারণে এই সময় আপনার অর্থের রাস্তা খুলে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার লাভ পার্টনার হোক কিংবা দাম্পত্য জীবনে আপনাদের দুজনের মধ্যে কিছু না কিছু কারণে মতভেদ তৈরি হতে পারে। এই সময় আইনি কোনো সমস্যা বা ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে পারে। ভিসা, পাসপোর্ট কিংবা গ্রিন কার্ড অথবা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার জীবনে সমস্যা আসতে পারে। তবে শ্বশুরবাড়ির সাথে এই সময় সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক সম্পত্তি লাভের স্থিতি তৈরি হতে পারে। এই সময় কোনো সম্পত্তি সেল করার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যাদের বিয়ের বিষয়ে ভালো সম্বন্ধ আসছিল না, এই সময় সেই সম্বন্ধ আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন পর্যন্ত যাদের অর্থ সেভিংস হচ্ছিল না, এই সময় সেভিংসের ব্যাপারে আপনি কোনো ডিসিশন নিতে পারেন। লোন শোধের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আপনার কথাবার্তা বা বাণীতে কিছু দোষ দেখা যেতে পারে।
আপনার মধ্যে রাগ বাড়তে পারে, তাই রাগ এবং কথাবার্তা আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। না হলে পরিবারের সদস্য হোক কিংবা আপনার লাভ লাইফ অথবা দাম্পত্য জীবনে কিংবা বন্ধুদের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থান তুলা রাশিতে। আপনার মধ্যে আত্মবিশ্বাস পুনরায় বৃদ্ধি পাবে। সন্তান যাদের রয়েছে তাদের সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক এই সময় ঠিক হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষা বিষয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে। শ্বশুর বাড়ির দ্বারা কোনো বড় লাভ এই সময় পেতে পারেন। যদি কোনো লোন থাকে সেগুলো শোধ করার রাস্তা কিন্তু খুঁজে পাবেন। এই সময় সম্পত্তি সংক্রান্ত সেল করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। সবথেকে বড় বিষয় হলো এই সময় চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে, কারণ নবম স্থান তো ভাগ্যস্থান। ফলে এই সময় আপনার দূরে কোথাও যাত্রা বা ট্যুর করার কোনো প্রোগ্রাম তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে, ফলে কর্মের উন্নতির যোগ আসবে। এর পরের 2 দিন 24 এবং 25 তারিখে চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, যেহেতু বৃশ্চিক রাশি চন্দ্রের নিচস্থ স্থান, এই সময় পারিবারিক দিক থেকে কোনো না কোনো বিষয়ে অস্থিরতা দেখা যেতে পারে। যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ এখানে রয়েছে, তবুও কিছু না কিছু ডিস্টারবেন্স এই সময় আসতে পারে। তবে যারা সম্পত্তি বা প্রপার্টি অনেক দিন ধরে সেল করার কথা ভাবছিলেন কিন্তু কিছুতেই সেল হচ্ছিল না, এই সময় ভালো কাস্টমার আপনি পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা উদ্বিগ্ন থাকতে হতে পারে। ঘর কিংবা স্থানের পরিবর্তন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো মামলা সংক্রান্ত বিষয়ে কিছুটা ডিস্টারবেন্স দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে, ফলে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময় অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তবে এই সময় কাউকে বিশ্বাস করে হঠাৎ করে পয়সা ধার দিয়ে ফেলবেন না। সেই সাথে আপনার জুনিয়র হোক কিংবা আপনার কলিগ, কারোর সাথে আপনি কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। সেই সাথে যদি কোনো ধরনের পারিবারিক বিবাদ থাকে নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে রাখুন। কারোর মিথ্যে কথা বা মিথ্যে প্ররোচনায় পা দেবেন না। এর পরের দিন অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র থাকবে আপনার পঞ্চম স্থান 26শে জানুয়ারি অর্থাৎ ধনু রাশিতে। এই সময় সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান প্রাপ্তির সুখবর এই সময় পেতে পারেন। এই সময় মানসিক শান্তি ফিরে পাবেন। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে সুখ যথেষ্ট পরিমাণে পাবেন। দুজনে একসাথে সময় কাটানোর সুযোগে এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। যাদের জীবনে প্রেম নেই এই সময় কোনো প্রেমের প্রপোজাল পেতে পারেন। অবিবাহিতদের কোনো বিয়ের সম্বন্ধ এই সময় আসতে পারে। যারা পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে চাইছেন, এই সপ্তাহে প্রতিদিন যখন ঘর থেকে বেরোবেন তখন 1 টুকরো গুড় মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং প্রতিদিন অবশ্যই কপালে কেশরের তিলক লাগাবেন। এবারে চলে আসি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ 20 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্র। যাদের দ্বিতীয় সন্তান রয়েছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কোনো না কোনো লাভ হতে পারে, অথবা যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন কনসিভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার জীবনসাথীর দ্বারা কোনো না কোনো লাভ এই সময় পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার জীবনসাথী তার নিজের কেরিয়ারের দিক থেকে কোনো না কোনোভাবে লাভ সে পেতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি অথবা ব্যবসার পরিবর্তন করতে চাইছেন, অথবা ঘর পরিবর্তন করতে চাইছেন, স্থান পরিবর্তন করতে চাইছেন কিংবা ট্রান্সফার চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু সুযোগ এই সময় আপনি পেতে পারেন। আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্যের সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। যেখানে যেখানে আপনার অর্থ ফেঁসে রয়েছে সেখান থেকে অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়ীদের পাশাপাশি যারা চাকরি করেন তাদের চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্টের সম্ভাবনা এখানে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 ও 23 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান
গ্রহস্থান অর্থস্থানে অবস্থান করবে তুলা রাশিতে। এই সময় অবিবাহিতদের ক্ষেত্রে ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, যেখানে যেখানে অর্থ আটকে রয়েছে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, লটারি কিংবা শেয়ারের থেকে যথেষ্ট লাভ পেতে পারেন। যারা গোল্ড লোন নিয়েছেন অথবা কোথাও সোনা বন্ধক রেখেছিলেন সেগুলো পুনরায় ফেরত পাওয়ার ব্যবস্থা এই সময় আপনি করতে পারেন। এই সময় সম্পত্তি সেলের যোগ তৈরি হবে, বড় ভাই বোনের দিক থেকে কোনো না কোনো লাভ আপনি পেতে পারেন। বিশেষ করে তাদের সাথে দীর্ঘদিন যদি কথাবার্তা না হয়ে থাকে পুনরায় কথাবার্তা চালু হতে পারে। আপনি যদি কাউকে পছন্দ করেন তার দিক থেকে আপনি কোনো রেসপন্স পাচ্ছিলেন না, বা প্রেম কিংবা বিয়ের প্রপোজাল তো দূরের কথা, কথা বলার ক্ষেত্রেও আপনি কনফিডেন্স পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু সেই সব দূরত্ব দূর হয়ে যাবে। দুজনের মধ্যে তালমিল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দুদিন 24 এবং 25 তারিখ চন্দ্র যখন আপনার পরাক্রম স্থান অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করবে, এই সময় জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখতে পাবেন। এমন কোনো রিলেশন, যে রিলেশন আপনাকে দুঃখ দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, মানসিক দিক থেকে বিব্রত করে তুলছিল অথবা অকারণে ডিস্টারবেন্স তৈরি করছিল, সেই সমস্ত রিলেশনশিপ থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। তবে এই সময় আপনার শারীরিক দিক থেকে গলা পেট সংক্রান্ত সমস্যা, পাইলসের সমস্যা দেখা যেতে পারে। এই দুদিন আপনার মধ্যে কিছু না কিছু কারণে অস্থিরতা তৈরি হতে পারে, আপনার মধ্যে কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, কারণ চন্দ্রের একটা নিচস্থ স্থান। তবে এই সময় বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো উদ্যোগ আপনি যদি নেন সেক্ষেত্রে সফলতা পাবেন, কারণ বৃহস্পতির সাথে চন্দ্রের এখানে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। রিলেশনের ক্ষেত্রে হোক কিংবা কর্মক্ষেত্রে বস অথবা ম্যানেজমেন্টের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলেও কিন্তু কলিগ অথবা বন্ধু বান্ধবদের সাথে কোনো না কোনো কারণে সমস্যা তৈরি হতে পারে। এই সময় আপনার কোনো দুর্বলতা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হতে পারে, সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। এর পরের দিন অর্থাৎ 26 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করবে, এই সময় অর্থপ্রাপ্তির কিছু না কিছু সমস্যা আপনার মিটে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ যদি থেকে থাকে সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সাথে এই সময় তালমিল যথেষ্ট পরিমাণে থাকবে। এই সময় বাড়িতে মাঙ্গলিক কোনো কাজের প্ল্যানিং তৈরি হতে পারে, সেই সাথে কিছু না কিছু কেনার ব্যাপারে এই সময় আপনি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারেন, এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের জন্য আপনাদের ক্ষেত্রে কি মহা উপায় হবে, তা হলো প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা নিয়মিতভাবে ভগবান শিবের মন্ত্র পাঠ করুন, ওম মহাদেবায় নমঃ। এই মন্ত্র 108 বার পাঠ করবেন এবং ভগবান শিবের সামনে ধূপ এবং প্রদীপ জ্বালাবেন। চলুন এবার দেখে নিই রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু হচ্ছে 20 তারিখ। চন্দ্র যেহেতু আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে, কারণ কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে, এই সময় অর্থ খরচার ব্যাপারে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কারণ রাহুর সপ্তম দৃষ্টি চন্দ্রের সাথে এসে গ্রহণদোষ তৈরি করছে। অন্য কারোর কারণে আপনার জীবনে আইনি সমস্যা আসতে পারে, তাই এই সময় যে কোনো কাজ অথবা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভীষণ ভাবনা চিন্তা করে তবেই করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু বিষয়ে সমস্যা দেখা যেতে পারে। পরিবারের কিছু মানুষ তবে আপনাকে সাপোর্ট করতে পারে, তবে বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি রয়েছে তাই পরিবারের কিছু লোক আপনাকে সাপোর্ট করতে পারে। তবে সন্তান সংক্রান্ত কিছু বিষয় কিন্তু ভালো পরিস্থিতি এখানে তৈরি হবে। এই সময় যে কোনো বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত বিষয় বিশেষ করে নিয়ে সাবধান থাকতে হবে। বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার কিছুটা ক্রাইসিস তৈরি হতে পারে। লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবনে দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে বৈচারিক মতভেদ তৈরি হতে পারে। বাবার সাথে চিন্তা ভাবনার ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। সেই সাথে কর্মক্ষেত্রে বস, ম্যানেজমেন্ট অথবা বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে বিবাদ থেকে নিজেকে যতটা পারবেন সংযত রাখবেন, দূরত্ব বজায় রাখবেন, কোনো রকম বিবাদ হতে দেবেন না। এর পরের 3 দিন 21, 22 ও 23 তারিখ
চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে, এই সময় আপনার লাভ পার্টনার হোক বা দাম্পত্য জীবনে আপনার স্বামী কিংবা স্ত্রীর সাথে ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির ক্ষেত্রে মনের মতো স্থান পরিবর্তন হবে। যারা দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন অথবা যাদের চাকরি অথবা ব্যবসাতে দীর্ঘদিন ধরে কোনো উন্নতি হচ্ছিল না, এই সময় উন্নতির কোনো না কোনো রাস্তা কিন্তু খুলে যেতে পারে। বাবার দ্বারা আর্থিক সহায়তা লাভ হবে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রী তার নিজের জীবনের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই সফলতা লাভ হতে পারে। আর যাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদের জীবনে কোনো না কোনো উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে 24 এবং 25 তারিখ চন্দ্র যখন নিচস্থ অবস্থায় আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এই সময় কিছুটা সাবধানে থাকতে হতে পারে। এই সময় ভুল অর্থ খরচা থেকে নিজেকে সংযত রাখুন। আপনার কথাবার্তা বা বাণীতে কিছু কর্কশতা দেখা যেতে পারে। কারোর সাথে আপনার সম্পর্কের যে কারণে অবনতি ঘটতে পারে। এই দুদিন তাই আপনার কথাবার্তার প্রতি আপনাকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় কিছু পরিমাণ লাভের লোভে চাকরির পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন না, যা আপনার পক্ষে কিন্তু ক্ষতিকারক হতে পারে। তবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে এবং শ্বশুরবাড়ির দ্বারা অর্থ কিংবা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। যাদের লাভ রিলেশন বা দাম্পত্য জীবনে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে মতভেদ থাকলেও আপনার তরফ থেকে বরফ গলতে পারে। এই সময় বিয়ের সম্বন্ধের ক্ষেত্রে ভুল সম্পর্কে কিন্তু রাজি হয়ে যাবেন না, কিছুটা সময় অপেক্ষা করুন, তাহলে দেখবেন খুব ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে। তবে এই সময় আপনার জীবনে বড় কোনো ঘটনা ঘটতে পারে, সেটা হলো পুরনো কোনো বন্ধু অথবা ছেড়ে যাওয়া কোনো লাভ রিলেশন পুনরায় জোড়া লাগতে পারে। তবে সেই সব ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ কোনো লোভের দ্বারা বশবর্তী হয়ে আপনাকে ভবিষ্যতে কিন্তু ডিস্টার্ব করার পরিস্থিতি তৈরি করতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার কিছুটা সমস্যা দেখা যেতে পারে। লটারি কিংবা শেয়ারের ক্ষেত্রে কিছুটা লোকসানের সম্ভাবনা রয়েছে। তাই যা ডিসিশন নেবেন নিজের ডিসিশন নেবেন, কারোর পরামর্শে কোনো রকম ইনভেস্ট করবেন না। এই সময় যদি আপনার ব্যবসায় পার্টনারশিপ করতে চান তাহলে খুব ভালো করে যাচাই করে পার্টনার নেবেন, না হলে ভবিষ্যতে তার দ্বারা কিন্তু আপনি ফ্রড হতে পারেন। 26শে জানুয়ারি চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান ধনু রাশিতে অবস্থান করবে, এই সময় হতে পারে ছোট ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থেকে থাকে সেগুলো পুনরায় ঠিক হয়ে যাবে। প্রতিবেশীদের দ্বারা কোনো না কোনো লাভ বা সুযোগ এই সময় আসতে পারে। লাভ লাইফ কিংবা দাম্পত্য সুখ এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে। এমন কোনো জীবনের আপনার গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এই সময় কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যা আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সাথেও কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মন্দির বা ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনারা যারা পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন, দেখবেন পুরো সপ্তাহে অত্যন্ত ভালো ফল পাবেন। চলুন এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ রাশিচক্রের 8ম রাশি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহের শুরুর কথা যদি বলি তাহলে 20 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভভাবে অবস্থান করবে, এই সময় বিদেশ যাত্রার সমস্ত বাধা দূর হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, প্রমোশনের রাস্তা তৈরি হবে। তবে সেই সাথে বড় ভাই বোন কিংবা দাম্পত্য জীবনে কোনো মতানৈক্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সন্তান প্রাপ্তির সুখবর এই সময় পেতে পারেন। লটারি বা শেয়ারে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো লাভ পেতে পারেন। কোনো রকম চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনার ফেভারে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার ক্ষেত্রে কোনো লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে টনসিল কিংবা পেটের সমস্যায় কিন্তু আপনি কিছুটা হলেও ভুগতে পারেন। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থান
12th হাউস তুলা রাশিতে অবস্থান করবে, এই সময় আপনার জীবনে কিছুটা সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার লাভ রিলেশন অথবা আপনি যদি কোনো দ্বৈত সম্পর্ক বা ডুয়েল রিলেশন মেনটেন করে থাকেন, সে ব্যাপারে কিন্তু খুব বড় ধরনের সমস্যায় ফেঁসে যেতে পারেন। কাউকে সাহায্য করবার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকবেন, নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। লোন নেওয়ার ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই সময় যে কোনো ধরনের ধার নেওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এই সময় আপনি যাকে সবথেকে বেশি বিশ্বাস করেন, এরকম কারোর দ্বারা কিন্তু আপনি ধোঁকা পেতে পারেন। এই সময় আপনার কোনো গোপন কথা বা আপনার সিনিয়র, আপনার লাভ লাইফ হোক কিংবা আপনার দাম্পত্য জীবনেই হোক, কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না। এর পরের দুদিন অর্থাৎ 24 ও 25 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। আপনার মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে, কারণ বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি হবে। যারা অবিবাহিত তাদের বিয়ের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসতে পারে। বহুদিন থেকে ভীষণভাবে সমস্যার মধ্যে ছিলেন, ভালো বিয়ের সম্বন্ধ আসছিল না, যথেষ্ট ভালো বিয়ের সম্বন্ধ আসবে। এই সময় আপনার জীবনে যেটা লাভ হবে সেটা হলো আপনার পুরনো অর্থ দীর্ঘদিন ধরে ফেঁসে বসেছিল, সেই অর্থ প্রাপ্তির সুযোগ এই সময় তৈরি হবে। বহুদিন ধরে পুরনো প্রমোশন আটকে ছিল, এই সময় প্রমোশন আপনি পেতে পারেন। তবে তার জন্য আপনার বস বা সিনিয়রকে কিছুটা মাস্কা লাগাতে হতে পারে। সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু চন্দ্র এখানে নিচস্থ, তাই মায়ের ক্ষেত্রে কিছু সমস্যা শারীরিক দিক থেকে তৈরি হতে পারে। পুরনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ তৈরি হতে পারে। ছোট ভাই বোন আপনার প্রতি কিছুটা নেগেটিভ পরিস্থিতি তৈরি করতে পারে, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এর পরের দিন অর্থাৎ 26শে জানুয়ারি চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান বা ধনুরাশিতে অবস্থান করবে, এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তির কোনো না কোনো খবর আপনি লাভ করতে পারেন। অবিবাহিতদের এই সময় বিয়ের কোনো ভালো যোগ আসতে পারে। সন্তান প্রাপ্তির সুখবর বা সন্তান প্রাপ্তির সুখ এই সময় পেতে পারেন। আপনি কোনো সম্পর্কের ব্যাপারে কোনো স্থায়ী সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। পারিবারিক সুখ বজায় থাকবে। দাম্পত্য জীবন কিংবা লাভ লাইফ এই সময় যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে খুব ভালো ফল আরও ভালো করে লাভ করতে হলে প্রতিদিন হনুমানজিকে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং সকালে বেরোনোর আগে হনুমানজির সিঁদুর কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোন। চলুন এবার দেখে নেব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। অর্থাৎ 20 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে, তখন কিন্তু চন্দ্র কন্যা রাশিতে অর্থাৎ আপনার কর্মস্থান বা দশম স্থানে অবস্থান করবে। এই সময় নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি ব্যবসার ক্ষেত্রেও লাভ বৃদ্ধি পাবে। মায়ের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে থাকবে। যারা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছেন, পুনরায় চালু হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মনের মতো বিয়ের সম্বন্ধ আসতে পারে। শ্বশুর বাড়ির দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে লাভ পেতে পারেন। পুরনো সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে রোজগার বন্ধ ছিল, পুনরায় রোজগার চালু হওয়ার রাস্তা আপনি এই সময় খুঁজে পেতে পারেন। কিছু মানুষ আপনার চরিত্র অথবা কর্মক্ষেত্রে আপনার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিল, সেই সব বিষয়ে বিচলিত হবার কিছু নেই, কারণ উভয় ক্ষেত্রে জয় আপনারই হবে। মায়ের দ্বারা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সরকারের দিক থেকে যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, সেগুলো কিন্তু সলভ হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে যারা লাভ ম্যারেজ করতে চাইছে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সমস্যার মধ্য দিয়ে আটকে যাচ্ছিল, এবার সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। সবথেকে বড় বিষয়, আপনার ঘরের রেনোভেশনের কাজে হাত দিতে পারবেন। যদি আপনার সন্তান সম্পর্কিত বিষয়ে যদি কোনো আইনি সমস্যা বা ঝামেলা থেকে থাকে, সেগুলো ঠিক হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র থাকবে তুলা রাশিতে আপনার একাদশ স্থানে। তখন চারদিক থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। লটারি কিংবা শেয়ারের মাধ্যমে আপনি যথেষ্ট লাভ পেতে পারেন। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। বড় বড় লোকের সাথে আপনার কন্ট্যাক্ট
তৈরি হতে পারে। এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ তৈরি হতে পারে। যদি আপনার জীবনের কোনো বিষয় নিয়ে আইনি জটিলতা থেকে থাকে সেগুলো ঠিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে। শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক বা কিংবা মেনটেন্যান্সের বিষয় নিয়ে কিংবা অ্যালুমনি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো পুরোপুরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেই সাথে বড় ভাই বোনের দ্বারাও যথেষ্ট পরিমাণে সাপোর্ট এই সময় পেতে পারেন। তবে শারীরিক দিক থেকে কোনো ইনফেকশনের সমস্যা, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যাতে আপনি ভুগতে পারেন। এর পরের দুদিন চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, প্রথম কথা হচ্ছে এখানে চন্দ্র নিচস্থ, যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে কিন্তু গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনার দাম্পত্য জীবনের মতের অমিল দেখা যেতে পারে। এই সময় শারীরিক দিক থেকে বিশেষ করে পা, পেট কিংবা পাইলসের সমস্যা অথবা মাথার যন্ত্রণা আপনি ভুগতে পারেন। সেই সাথে চোখের কোনো না কোনো ইনফেকশন আসতে পারে। এই সময় লোন নেওয়ার কোনো পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। যেহেতু গজকেশরী যোগ রয়েছে, বিদেশ যাত্রা সংক্রান্ত ভালো সম্ভাবনার রাস্তা আপনি দেখতে পারেন। তবে বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে যেহেতু দ্বাদশ স্থানে চন্দ্র এবং তার উপরে নিচস্থ অবস্থায় রয়েছে, তাই কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক ফ্রড অথবা আপনার দামি কোনো জিনিস চুরি হওয়ার ঘটনা ঘটতে পারে। এই সময় আপনার লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে আপনার পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর দুর্বলতাগুলো বা কে টেনে বার করার চেষ্টা করবেন না, সেগুলোকে ক্রিটিসাইজ করবেন না, তাতে কিন্তু সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় যাবে। তবে পারিবারিক সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন, সেই সাথে সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি লটারি বা শেয়ারের মাধ্যমেও কিছুটা লাভ আপনি পেতে পারেন। তবে সব কিছুর মধ্যেও আপনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে ফান্ড মিস ইউজ হতে দেবেন না। এই সময় আপনার আশপাশের কিছু মানুষ লোভের কারণে আপনাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করতে পারে। 26 তারিখে চন্দ্র যখন ধনু রাশিতে মানে আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, সেই দিন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যথেষ্ট স্ট্রং থাকবেন, মানসিক স্থিরতা যথেষ্ট পরিমাণে থাকবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের সম্বন্ধ আসতে পারে, লাভ লাইফ অত্যন্ত মধুর সম্পর্কের মধ্য দিয়ে যাবে। ধনুরাশির জাতক জাতিকা আপনারা প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় সাদা রঙের রুমাল নিজের সাথে রাখবেন, সেই সাথে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভৈ নমঃ। চলুন এবার দেখে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ 20 তারিখ চন্দ্র আপনার নবম স্থান বা ভাগ্যস্থানে অবস্থান করছে কন্যা রাশিতে। আপনার মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের প্রতি আপনার ভালোবাসা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। ছোট ভাই বোনের বিবাহ নিয়ে উদ্যোগ যে নেওয়া হচ্ছে সেক্ষেত্রেও যথেষ্ট সফলতা আসতে পারে। সন্তানের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যারা অবিবাহিত তাদের বিয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেগুলো মিটে যাবে, ভালো ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আপনার যারা পুরনো ক্লায়েন্ট বা কাস্টমার কিংবা আপনি যদি চাকরি করেন, পুরনো কোনো কোম্পানি থেকে পুনরায় অফার আসার সম্ভাবনা রয়েছে। যারা স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসবে। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র এর দ্বারা আপনি অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। বাবার দ্বারা কোনো না কোনো লাভ এই সময় হতে পারে। সরকারি কোনো কাজকর্ম যথেষ্ট ফল আপনি পাবেন। সরকার সংক্রান্ত যা কিছু বিবাদ চলছিল সেগুলো সলভ হওয়ার রাস্তা কোনো না কোনোভাবে খুলে যাবে। নতুন বাহন বা গাড়ি কেনার যোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের 3 দিন 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ চন্দ্র অবস্থান করবে আপনার দশম স্থান বা কর্মস্থান তুলা রাশিতে। আপনার কর্মের ক্ষেত্রে গতি বাড়িয়ে দেবে। লটারি কিংবা শেয়ারের মাধ্যমে লাভ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদ
থেকে থাকে সেগুলো কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে। আপনার আন্ডারে যারা চাকরি করেন তাদের দ্বারাও কোনো না কোনোভাবে আপনি লাভ পেতে পারেন। প্রমোশনের যথেষ্ট ভালো যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে পুরনো কাস্টমারের সাথে যথেষ্ট তালমিল পুনরায় তৈরি হবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছিল না, যারা চাকরি পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার কোনো না কোনো যোগ বা সুযোগ আসতে পারে। যাদের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সংকট চলছিল, যাদের পরিবারের সদস্যরা কোনো না কোনো কারণে শত্রুতা করছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যা এই সময় ঠিক হয়ে যাবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরি কিংবা ব্যবসায় উন্নতি হচ্ছিল না বলে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, সমস্ত কিছু লাঘব হওয়ার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। আপনার চরিত্র নিয়ে যারা বদনামি বা মিথ্যা অপবাদ তৈরি করেছিল, সেগুলো ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে। আপনার স্বামী বা স্ত্রীর সাথে অথবা আপনার লাভ পার্টনারের সাথে এই সময় আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপের দিক থেকে কোনো বড় অফার এই সময় আসতে পারে। মনের মতো জায়গায় যারা স্থান পরিবর্তন করতে চাইছেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাবে। এর পরের দুদিন অর্থাৎ 24 এবং 25 তারিখ চন্দ্র যখন আপনার একাদশ স্থান বা লাভভাব বা প্রফিটের জায়গায় অবস্থান করবে, এই সময় হটকারিতার মাত্রায় কিন্তু পয়সার ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, কারণ চন্দ্র এখানে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। আপনার দাম্পত্য জীবন বা লাভ লাইফে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু মতভেদ তৈরি হতে পারে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই সমস্যা মিটে যাবে। আর লটারি কিংবা শেয়ারের ক্ষেত্রে কিছুটা লাভ এই সময় আপনি পেতে পারেন। 26শে জানুয়ারি অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থান ধনু রাশিতে অবস্থান করবে, এই সময় কিন্তু কোনোভাবেই ইনভেস্টমেন্টের কোনো প্ল্যানিং করবেন না। সন্তান কনসিভ করার কোনো সুখবর এই সময় পেতে পারেন। বড় ভাই বোনের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ তৈরি হতে পারে। যারা পারিবারিক ব্যবসা করেন অথবা পরিবারের সাথে জয়েন্ট ব্যবসা করেন, সেই ব্যবসা থেকে আলাদা হওয়ার কোনো না কোনো অপশান এই সময় খুলে যেতে পারে। যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন অথবা যাদের দ্বিতীয় সন্তান রয়েছে, তাদের সন্তান সম্পর্কিত কোনো বিষয়ে সমস্যা কিন্তু আসতে পারে। সেই সাথে আপনার কথাবার্তা বা বাণীর ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। যারা পুরো সপ্তাহের ফল আরও বেশি করে উপভোগ করতে চাইছেন, আপনাদের জন্য প্রতিদিন ভগবান গণেশকে প্যারার ভোগ দিয়ে পুজো দিন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন। এবারে আসছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ যখন শুরু হচ্ছে, অর্থাৎ 20 তারিখ চন্দ্র আপনার অষ্টম স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। এখানে চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি রয়েছে, গ্রহণ দোষ তৈরি করছে। ফলে অষ্টম স্থানে চন্দ্রের অবস্থানের জন্য মানসিক ডিস্টারবেন্স তৈরি হতে পারে। লোনের পরিমাণ কিছুটা বাড়তে পারে। মনের মধ্যে কিছুটা নেগেটিভ চিন্তা গ্রো করতে পারে। এই সময় আপনার জীবনে নতুন সম্পত্তি বা গাড়ি কেনার যোগও পাশাপাশি তৈরি হতে পারে। কিন্তু পারিবারিক দিক থেকে বিশেষ করে শ্বশুর বাড়ির সম্পর্ক নিয়ে বিবাদ তৈরি হতে পারে। প্রথম সন্তানকে নিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। অর্থের খামতি তবে এই সময় থাকবে না। লাভ লাইফের দিক থেকে পুরো সাপোর্ট পাবেন। আপনার মনের কথা সবার সামনে এই সময় রাখতে কিন্তু আপনি সক্ষম হবেন। এই সময় যদি আপনি কোনো লোন নিতে চান, খুব সহজে পেয়ে যাবেন। তবে পেটের সমস্যা, পায়ের সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে কিছুটা মতভেদ এই সময় তৈরি হতে পারে। এর পরের 3 দিন 21, 22 এবং 23 তারিখ চন্দ্র যখন আপনার নবম স্থান ভাগ্যস্থানে অবস্থান করবে, এই সময় ধর্মীয় স্থানে কোথাও যাত্রা হতে পারে। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। লোন বা ঋণ মুক্তির সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। যারা লোন নিতে চাইছেন বা লোনের মাধ্যমে কিছু কিনতে চাইছেন, সেগুলো কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে ভাই বোনের সাপোর্ট এই সময় ভীষণভাবে পাবেন। পুরনো কোনো বন্ধু কোনো না কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে চাই পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় কোনো ফাইনাল ডিসিশন হতে পারে। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন পেয়ে যাওয়ার
সুযোগ এই সময় পেয়ে যেতে পারেন। বিদেশ যাত্রা সম্পর্কিত বিষয় পুরোপুরি প্ল্যানিংয়ের সাথে এই সময় আপনি ডিসিশন নেবেন। এই সময় আপনার যারা গুপ্ত শত্রু তাদের অরিজিনাল চেহারা আপনার সামনে খুলে যাবে। এই সময় কিন্তু আপনি কারোর ওপর বিশ্বাস করবেন না। 24 ও 25 তারিখ চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে আপনার কর্মস্থানে অবস্থান করবে, এই সময় আপনার জীবনে নতুন কোনো কাজের রাস্তা খুলে যেতে পারে। তবে বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সন্তান সম্পর্কিত বিষয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে আপনি থাকতে পারেন। কিছু না কিছু ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে। তবে অতিরিক্ত লোভের কারণে কোনো ভুল ডিসিশন নেবেন না, কারণ চন্দ্র এখানে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে এই সময় কোনো পরিবর্তন আপনি করতে পারেন। কিছু মানুষ আপনার কাজ বা আপনার চরিত্র নিয়ে, আপনার চলাফেরা নিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করবে। এই সব বিষয় আপনাকে কিন্তু সমস্ত বিষয় থেকে সাবধানে থাকতে হবে। লোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ডিস্টার্বের পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে। তবে যেহেতু বৃহস্পতির সাথে গজকেশরী যোগ রয়েছে সপ্তম দৃষ্টির মাধ্যমে, এই সময় কোনো ইলেকট্রনিক গেজেটস বা মোবাইল কিংবা সম্পত্তি কেনা অথবা অ্যাডভান্স বুকিং করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন গাড়ি কেনার কোনো না কোনো রাস্তা এই সময় তৈরি হতে পারে। যাদের দীর্ঘদিন ধরে কোনো চাকরি নেই, খুব ভালো চাকরির অপশান খুঁজছেন, এই সময় সেই অপশান পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি এই সময় পুরনো কোনো লোন বা ঋণ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। 26 তারিখ চন্দ্র যখন ধনুরাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে, এই সময় দাম্পত্য জীবন বা লাভ রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। বড় ভাই বোনের সাথে পুরনো বিবাদ মিটে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্ট বা শপিংয়ে যাওয়ার কোনো না কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সার্বিকভাবে শান্তি এই সময় বজায় থাকবে। পরিবার কিংবা মনের মানুষের সাথে সময় কাটানোর যথেষ্ট সুযোগ এই সময় পাবেন। পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে উপভোগ করতে হলে প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্বরায় নমঃ। সেই সাথে প্রতিদিন নিয়ম করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। চলুন এবার চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ যখন শুরু হবে অর্থাৎ 20 তারিখ চন্দ্র আপনার সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। যাদের দ্বিতীয় সন্তান আছে বা দ্বিতীয় সন্তান কনসিভ করতে চাইছে তাদের ক্ষেত্রে সুখবর আসতে পারে। এই সময় চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ রিলেশনের পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকে কোনো দামি বস্তু উপহার হিসাবে পেতে পারেন। লটারি কিংবা শেয়ার মার্কেটের মাধ্যমে যথেষ্ট লাভ আসতে পারে। দিক থেকে কোনো না কোনো রোজগার আসার সম্ভাবনা রয়েছে। তবে শারীরিক দিক থেকে ফোড়া, ইনফেকশন কিংবা পেটের সমস্যায় ভুগতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন অথবা পার্টনার নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বড় লাভ দেখা যেতে পারে। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পত্তি লাভের যোগ রয়েছে। এর পরের 3 দিন অর্থাৎ 21, 22 এবং 23 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে অবস্থান করবে তুলা রাশিতে, এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যোগান দেখতে পাওয়া যাবে শ্বশুরবাড়ির সাথে। তবে মতভেদ তৈরি হতে পারে। সন্তানের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের সাথে মতভেদও দেখতে পাওয়া যেতে পারে। সেই সাথে নিজের অথবা যারা প্রেগনেন্ট গর্ভজাত সন্তানের যথেষ্ট যত্ন রাখতে হবে। শ্বশুরবাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি আপনার জীবনে আইনি কোনো সমস্যা আসতে পারে। লোন প্রাপ্তি হতে পারে কিন্তু সেগুলো কিছুটা বাধার মধ্য দিয়ে হবে। 24 এবং 25 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এই সময় সরকার সম্পর্কিত কিছু লাভ আসতে পারে। কোনো ফায়দা আপনার জীবনে আসতে পারে। ছোট ভাই বোনের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। তাদের দ্বারা কোনো না কোনো গিফট এই সময় প্রাপ্ত হতে পারে। তবে যেহেতু চন্দ্র এই সময় নিচস্থ অবস্থায় রয়েছে, তাই প্রথম সন্তান সম্পর্কিত বিষয়ে কিছু না কিছু ডিস্টারবেন্স দেখা যেতে পারে। আপনার সিনিয়র আপনার কাজের খুঁত বার করার চেষ্টা করবে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে কিছুটা মতভেদ তৈরি হতে পারে। সেই সাথে পেটের সমস্যা
বা লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। আপনার কর্মক্ষেত্রে সিনিয়রের সাথে যে কোনো মতভেদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। অহেতুক যাত্রা বা ট্রাভেলের কারণে ফালতু পয়সা খরচা করবেন না। এই সময় নতুন সম্পত্তি, গাড়ি বা বাহনের সুখ প্রাপ্ত হতে পারে। সেই সাথে ধর্মীয় কোনো স্থানে আপনার যাত্রা হতে পারে। মানসিক শান্তির দিক থেকে তবে কিছুটা ডিস্টারবেন্স এই সময় আসতে পারে। এর পরের দিন অর্থাৎ 26 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে ধনু রাশিতে, আপনার জীবনে স্থিরতা তৈরি হবে। মায়ের দ্বারা কোনো না কোনোভাবে লাভ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এর পাশাপাশি পরিবারের দিক থেকে যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যা অথবা পরিবারের সদস্যদের সাথে যদি কোনো বিভেদ তৈরি হয়ে থাকে সেগুলো বসে মিটিয়ে নেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাবার শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির দ্বারা কোনো না কোনো বিষয়ে আপনি লাভবান হতে পারেন। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে ভোগ করতে হলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে মা লক্ষ্মীকে কর্পূর দিয়ে আরতি করুন এবং ওম ধনায় নমো নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। সাপ্তাহিক রাশিফল নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমান গ্রহদের গোচরের উপর নির্ভর করে। আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে বর্তমানে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার দশার অবস্থান এবং আপনার হাত এবং আপনার বাস্তুর উপর। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দুটো কাজ করবেন। প্রথমত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর দ্বিতীয়, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। চলুন এবার দেখে নেব এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি চন্দ্র কোন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।